তো আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো কেপি কনস্টেবল, যেটা 2025-এর এই কিছুদিন আগে তোমাদের 21 তারিখে প্রিলিমিনারি এক্সামটা হলো। তো কাট অফ কত যাবে সেটা নিয়ে সকলে বেশ চিন্তিত রয়েছে। তো আজকে ফুল অ্যানালাইসিস করব। এই যে ডেটাটা নিয়েছি আমি, সেটা হলো কেপি কনস্টেবল 2022 টোটাল ভ্যাকেন্সি কত ছিল কনস্টেবলের জন্য ছিল, যেটা মেল ক্যাটাগরির ক্ষেত্রে ছিল সেটা ছিল 1410, এবং ফিমেল ক্যাটাগরির ক্ষেত্রে ছিল 856। তো এটাতে তো সিলেকশন হয়ে গেছে, প্রসেস কমপ্লিট হয়ে গেছে। তো কাট অফ কত গেছিলো, এটা হলো মেয়েদের ক্ষেত্রে লেডি কনস্টেবলের কাট অফ, আর এটা হলো মেল কনস্টেবলের কাট অফ। তো লেডি কনস্টেবলের কাট অফ কত গেছিলো, ইউআর গেছিলো 44.5, এসসি গেছিলো 35.25, এসটি গেছিলো 33, ওবিসি এ 27.25, ওবিসি বি 35.25। এটাও কত হয়েছিল, এক্সামটা হয়েছিল এর আগের বছরও 100-র মধ্যে। এবার যেমন ডাব্লিউপি কনস্টেবলের ক্ষেত্রে এক্সাম প্যাটার্ন চেঞ্জ হয়েছে, সেরকম নয়, আগেবারও ছিল 100-র মধ্যে এক্সাম, এবং এবারও যেটা সেটাও 100-র মধ্যে হয়েছে, এবং টাইমও সেম ছিল, 1 ঘন্টা টাইম 100-র মধ্যে হয়েছে। আর এটা হলো মেলদের ক্ষেত্রে কাট অফ একটু হাই গেছিলো, ইউআর 67, এসসি গেছিলো 55.75, এসটি 37.25, ওবিসি এ 56.75, ওবিসি বি 64.25। এটাও তো সেম 100-র মধ্যে হয়েছিল। তো এবারে দেখো, এবারে তোমাদের ভ্যাকেন্সি কীরকম রয়েছে, যেটা 2025-এ কনস্টেবলের যেটা মেল ক্যাটাগরির ক্ষেত্রে সেটার ভ্যাকেন্সি প্রচুর রয়েছে, ঠিক আছে, তাই কাট অফটা একটু কম যাবে। সেটা রয়েছে 3624, বেশ অনেকটাই। আগেবারে ছিল কত, আগেবারে ছিল 1410। তো ভ্যাকেন্সি অনেকটা কী হয়েছে, অনেকটাই বেড়েছে। কত বেড়েছে, 1400-1800, প্রায় অ্যাপ্রক্স 2.5 গুণ বেড়েছে, 2.5 গুণ বেড়েছে অ্যাপ্রক্স। এবং এই যে লেডি কনস্টেবলের কাট অফ কিন্তু এবারে হাই যেতে চলেছে, কারণ ভ্যাকেন্সি খুবই কম রয়েছে। ভ্যাকেন্সি আমি অ্যাপ্রক্স কত, ওই 330-এর মতো রয়েছে, ঠিক আছে। শুধু এই নয়, আগেবারে ইডাব্লিউএস যেটা একটা ক্যাটাগরি, ইকোনমিক্যাল উইকার সেকশন, এটা আগেবারে ছিল না, এবারে এটার জন্য ভ্যাকেন্সি রিজার্ভ রয়েছে। এটার জন্য কত ঠিক মনে নেই, প্রায় অ্যাপ্রক্স 33-র মতো দেখলাম, 33-র মতো ভ্যাকেন্সি রয়েছে। তো তোমাদের অ্যাকচুয়াল ভ্যাকেন্সিটা আরও কমে গেল, প্রায় 300 থেকেও কমে গেল আরও 3টে। তো বেশ অনেকটাই কাট অফ বেশি হাই যাবে। তো লেডি কনস্টেবলের কাট অফ কত যাবে সেটা নিয়ে আমি প্রথমে আলোচনা করে নিই। দেখো, তোমাদের এই যে প্রিলিমিনারির পর মাঠের জন্য পিএমটি যেটা হবে, সেটার জন্য প্রায় অ্যাপ্রক্স 10 গুণা ক্যান্ডিডেটকে ডাকা হবে। তো সেই হিসেবে আগেবারে 856 ছিল, সেরকমই ডাকা হয়েছিল। তো সেই হিসেবে ইউআরের ক্ষেত্রে কাট অফ গেছিলো 44.5। কিন্তু এবার যদি আমি ফাইনাল সিলেকশনের কথা বলি, ফাইনাল সিলেকশন যখন হলো না, ফাইনাল সিলেকশন কেপির কত কাট অফ গেছিলো, ফাইনাল সিলেকশনে এই যে লেডিদের ক্ষেত্রে কত গেছিলো, ইউআর গেছিলো প্রায় অ্যাপ্রক্স 59-এর কাছাকাছি, এসটি গেছিলো 50-এর কাছাকাছি, এসসি গেছিলো 54-এর কাছাকাছি, ওবিসি এ গেছিলো 47-এর কাছাকাছি, ওবিসি বি গেছিলো 55-এর কাছাকাছি। এটা হলো মেনের কাট অফ। তো তোমরা একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবে যে মেন এক্সামে যতগুলো ভ্যাকেন্সি, সিলেকশন ততজনেরই হয়। তাহলে যখন লাস্ট ক্যান্ডিডেট বেঁচে থাকলো 856, তো তখন তোমাদের যে কাট অফটা যাচ্ছে সেটা হলো এটা। কিন্তু তোমাদের ভ্যাকেন্সি রয়েছে, সাপোজ আমি 300টাই ধরলাম ইডাব্লিউএসটা বাদ দিয়ে, তো 300-র জন্যে 10 গুণা, অ্যাপ্রক্স 3000 জন, 3000 জনকে ডাকবে। তাহলে তোমাদের কাট অফটা কীরকম যাবে, কাট অফটা যাবে নিশ্চয়ই এর থেকে কম যাবে। এই যে এটা যেটা গেছিলো সেটার থেকে কম যাবে, কারণ এখানে 856 জনের সিলেকশন হয়েছে, তাই কাট অফটা এটা। কিন্তু মাঠে ডাকবে 3000 জনকে, তাই কাট অফটা এটার থেকে কম যাবে। কিন্তু আবার এখানে 856 10 গুণা ডাকলে 8560, তখন কাট অফ গেছিলো 44.5। তাহলে কাট অফটা কত যাবে, কাট অফটা যাবে 44.5-এর থেকে বেশি যাবে, এটা বেশি যাবে, এবং 59-এর থেকে কম যাবে, ঠিক আছে। তো কাট অফটা কত হবে, তো আমি আরও বেশ কিছু জিনিস অ্যানালাইসিস করে দেখেছি, তারপরে তোমাদেরকে এই যে কাট অফটা বলছি সেটা ফাইনাল কাট অফ বলছি, ঠিক আছে। তো কাট অফ যেটা যেতে চলেছে তোমাদের, আমি আরও বিভিন্ন ধরনের ডাব্লিউপির এক্সামও দেখলাম, শুধু কেপি নয়,
ঠিক আছে, আরও বেশ কিছু এক্সাম দেখে পরে তোমাদের জানাচ্ছি। তো তোমাদের ইউআর, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউএসটা বাদ দিলাম, আমি পরে আলোচনা করছি। তো এই তো হলো মাঠ রাখবে 3000 জনের মতো। তো দেখো আগেবারে গেছিলো 58 যখন ফাইনাল সিলেকশন হয়, ঠিক আছে, তো কাট অফটা তার থেকে কম যাবে। তো 3000 জন রাখবে তোমাদের। কাট অফ ইউআর জন্য প্রায় অ্যাপ্রক্স 54-এর মতো ধরে রাখো তোমরা। এসসির ক্ষেত্রে একটু কম। দেখো ইউআর যেটা ভ্যাকেন্সি সেটা রয়েছে 148-এর মতো। ওই যে সব রিজার্ভ ক্যাটাগরি ইউআরের যেগুলো রিজার্ভ আছে, যেগুলো এক্সামটেড ক্যাটাগরি, সিভিক ভলেন্টিয়ার, হোমগার্ড, সেগুলো মিলে 148 জনকে ডাকবে, ভ্যাকেন্সি আছে। তো এটা 10 গুণা ডাকবে, ঠিক আছে। তো ওই যে যারা থাকে না ওই এক্সামটেড ক্যাটাগরি, সিভিক ভলেন্টিয়ার, ওগুলো অনেক সময় ফুলফিল হয় না, তো ওগুলো ইউআরের ক্ষেত্রে ইউআরের রিজার্ভ ভ্যাকেন্সিতে ঢুকে যায়, আনরিজার্ভডে। তো যাই হোক, তো এটা তোমরা 54-এর মতো যাবে। এসসির ভ্যাকেন্সি একটু বেশি রয়েছে, প্রায় অ্যাপ্রক্স আমি কত দেখেছিলাম ঠিক মনে নেই, ওই 74-এর মতন দেখেছিলাম ভ্যাকেন্সি। তো অনেকজন স্টুডেন্টকে ডাকবে। তো তোমাদের কাট অফটা কত যাবে? কাট অফটা অ্যাপ্রক্স তোমরা ধরে এগিয়ে চলো 48.50, ঠিক আছে। এসটির ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি একদম কম আছে, অ্যাপ্রক্স 19-20টার মতো আছে। তো কাট অফটা একটু হাই যাবে এসটির ক্ষেত্রে। কাট অফটা তোমরা কত যাবে? প্রায় 44-এর মতো ধরে রাখো। এরপর হলো ওবিসি এ, ওবিসি বি। আগেবারে যেমন হয়েছিল, আগেবারে ওবিসি এ এবং ওবিসি বি এর মধ্যে বেশ অনেকটাই মার্কসের ডিফারেন্স ছিল। তো এবারে এরকম হবে না, কারণ ভ্যাকেন্সিও প্রায় সেম, এবং যেটা ওবিসি এতে অনেক ক্যাটাগরি এখন অ্যাড হয়েছে, তাই কাট অফটাও প্রায় সেমের দিকে যাবে। এবং সেটা তোমরা ওবিসি এ, ওবিসি বি দুই ক্যাটাগরির ক্ষেত্রে তোমরা, এটার ভ্যাকেন্সি রয়েছে প্রায় 56-এর মতো, তো 560 জন। তো এটা এসসির থেকে একটু বেশি যাবে। তোমরা অ্যাপ্রক্স ধরে এগিয়ে চলো 50। তো এই হলো কাট অফ তোমাদের। হ্যাঁ, তো এই যে আমি বললাম 54, 48.50, 44 ওবিসি এ, ওবিসি বি 50, এই কাট অফ। তো কাট অফ একদম এক্স্যাক্টলি ঠিক তো বলা যায় না। তো তোমরা ইচ ক্যাটাগরিতে +-2 তোমরা এগিয়ে ধরে চলো, ঠিক আছে। এর মধ্যেই কাট অফ থাকবে, এটা অনেক অ্যানালাইসিস করে বানানো। যদি কেউ বলছে কাট অফ খুব কম বেশি, তো ভুল বলছে, এই মধ্যেই যাবে, এর থেকে বেশি কম যাওয়া সম্ভব নয়, কারণ এটা অনেক আমি দেখে বুঝে বানালাম ভিডিওটা তোমাদের সাহায্যের জন্য। যাই হোক, এর কাছাকাছি যাদের মার্কস আছে, তোমরা মাঠের জন্য প্রিপারেশন নাও। তোমাদের মাঠও খুব জলদিই হবে, রেজাল্ট খুব জলদি, এই কিছুদিন পর ডাব্লিউপির মাঠ হবে, তারপরে তোমাদের মাঠ শুরু হয়ে যাবে বেশ কিছুদিনের মধ্যেই। হ্যাঁ, এবারে বাকি থাকলো মেল কনস্টেবল, ঠিক আছে। মেল কনস্টেবলের ভ্যাকেন্সি এবার প্রচুর রয়েছে, 3624। আগেবারে কত ছিল? আগেবারের থেকে প্রচুর বেড়ে গেছে। আগেবারে এটা অনেক কম ছিল, আগেবারে ছিল প্রায় 1410। তো ভ্যাকেন্সি অনেক গুণা বেড়ে গেছে। কত হচ্ছে? প্রায় 2.5 গুণের মতো বেড়ে যাচ্ছে, ঠিক আছে। তো কাট অফ একদম সাধারণত ডিক্রিজ হবে। তো যাই হোক, এই ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তাই ওইটার জন্য আমি আরেকটা ভিডিও বানিয়ে দেবো তোমাদের, কারণ আমি ফোন থেকে আপলোড করব, এটা আপলোড হতে অনেক সময় লেগে যাবে। আমি আরেকটা শর্ট ভিডিওতে ওটা আমি বলে দিচ্ছি। তো তোমরা একটু সাবস্ক্রাইব করো সবাই, পাশে থেকো। নতুন চ্যানেল, সাবস্ক্রাইবার কম, ঠিক আছে। আর এরকম তোমাদের যে কোনো টপিক, যদি ইন্টারভিউ রিলেটেড কিছু বা কোনো ক্লাস যদি দরকার হয়, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্টে জানিও। যদি কিছু দরকার হয় আমি অবশ্যই সাহায্য করব। আর মেল কনস্টেবলের আমি কাট অফ ভিডিওটা জলদির মধ্যে আজকে আপলোড করে দেবো, ঠিক আছে, তোমরা দেখে নেবে। যাই হোক, জয় হিন্দ, একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করো।